করছি বাবু, একটু কথা বলবো? কি বলো? বলছে ও দিদিমনের বিহারও ভাঙলো কিসের লিখে। তখন যে বললাম আমি জানি না। কিন্তু এমনটা তো হবার কথাটা ছিল লালা। অনেক কিছু তো আমাদের জীবনে হওয়ার কথা থাকে না বাহা, কিন্তু হয়ে যায়। এই যে দেখো না, তোমার তো আমাকে ছেড়ে চলে যাওয়ার কথা নয়, তাও তুমি বারে বারে বলো তুমি আমাকে ছেড়ে চলে যাবে। আমার কিন্তু এই কথা শুনতে ভালো লাগছে ক্লে। আচ্ছা ঠিক আছে, যখন শুনতে ভালো লাগছে না তাহলে বলবো না। কিন্তু একটা কথা ঠিক, এই কথাটা কিন্তু আমার মন থেকে সহজে মুছে যাবে না। তোর মনটা থেকে সরান দিবি। দেখো, সরাতে পারলে ভালো। দিদিমণি তা হইলে মিলে ঢুকতে আনছেলা। বাহা, মন এখন সুখ দুঃখ বোঝার ঊর্ধ্বে। ওকে দেখলে বুঝতে পারবে ও একেবারে লস্ট। একটা ভয়ঙ্কর ট্রমার মধ্যে আছে ও। তার উপরে ঠাম্মার মুখে শুনলাম আঙ্কেল নাকি বাড়িতে চিঠি লিখে দিয়ে কোথাও চলে গেছেন। কি বলছিস তো? কোথাকে দিছে? ওরা কেউ জানে না। উনি নিজে থেকে যোগাযোগ না করলে জানার উপায়ও নেই। আসলে বিয়ের দিনকার ঘটনার জন্য উনি এরকম ভাবে রিয়াক্ট করেছেন, ব্যাপারটা নিতে পারেননি। হাজার হোক দিদিমণি তো মোর লিজের বন্টু আনছে। একই রক্ত তো দুজনের শরীরতে বইন ছিল। তার লিখে কোথায় জানে সচ্চি বাবু, তার লিখে কোথায় এত কিছুর পরতেও উল্লিকে মোর এখনো কষ্টটা হয়েছে। আমাদের কিছু করার নেই বা, সবকিছু তো মানুষের হাতে থাকে না। তাই আমরা এই ক্ষেত্রে আর কিছু করতে পারবো না। মন যখন ধ্রুব সেনকে নিজেই পছন্দ করেছে, মানলাম ভুল পছন্দ করেছে, তাহলে তার জন্য ফল তো মনকেই ভোগ করতে হবে, মনকেই তো কষ্ট ভোগ করতে হবে। আমি এখন একটাই ভয় পাচ্ছি, মেয়েটা ঘুম থেকে উঠে পড়ছে কি না দেখতে পেয়ে কি করবে। দীপু নেই, ওকে সামলাবে কে? সব কথাগুলো তো ভালো করে জানাও হলো না। ধ্রুবকে একটা ফোন করবো? না মা, না, তোমার এসবের মধ্যে থাকার কোনো দরকার নেই। বৌদি ঠিক জানে কাকে কখন ফোন করতে হবে। কি জানে বৌদি জয়া? হ্যাঁ, কি জানে বৌদি? বৌদি কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না বৌদি। বৌদির হাতে আর কিচ্ছু নেই, না বৌদির মেয়ে, না বৌদির স্বামী। আমি আমি এখন ওদের বাড়িতে ফোন করে কি বলবো ধ্রুবকে? কি বলবো যে মুন মুন আমার কাছে আছে? মেয়েটা অন্য একটা জায়গায় রাত কাটিয়ে এসেছে, আর মেয়েটার সঙ্গে যে ওরচি ছিল এটা ওরা জানে না। বৌদি, বৌদি, আমি তো কোনো খারাপ কথা বলিনি। আমি শুধু এটাই বলেছি মা যাতে এসবের মধ্যে না থাকে। আর বৌদি, তোমার মেয়ে সম্পর্কে তোমার যদি কোনো কথা বলার থাকে, তা ভালো হোক বা মন্দ হোক, তোমাকেই বলতে হবে। জানি, আমি সেটা জানি যে এখন পুরো ব্যাপারটাই আমার দিকে আসবে, কেউ আর কোনো দায়িত্ব নেবে না, সেটা আমি জানি। দায়িত্ব দিতে গিয়ে দেখেছি বোমা, তোমার ক্ষমতার তো শেষ নেই। সব কিছু তছনছ করে দেবার জন্য তুমি একেবারে পটিয়সী যাকে বলে। সেই জন্যে
তোমার সংসারের চারিদিকে তাকিয়ে দেখো না, কিছুই তুমি ধরে রাখতে পারোনি। আর যে মেয়ে তার স্বামীকে ধরে রাখতে পারে না, সে আর কি ধরে রাখবে? আমাকে বোঝাও তো মা। বাহ, দিন পেয়ে আপনিও আমাকে এরকম ভাবে কথা শোনাচ্ছেন মা। দিন পেয়ে নয় বৌমা, দিন আমার আগেও ছিল। তখন শুধু ছেলের মুখের দিকে তাকিয়ে সব কিছু সহ্য করে নিয়েছি। ভাবলাম ছেলেটার অশান্তি হবে। আজ তোমার সে ভাবনা নেই। আমার ছেলেটাই যদি চলে গেল সব কিছু ছেড়ে, তাহলে আমার কিসের ভয়? ওমা, থাক না মা, থাক, তুমি থামো। না, থামবো না। থামবো কেন রে জয়া? আমার ছেলেটাকে চলে যেতে হয়েছে ওই একটা মানুষের জন্য। সে কথা আমি ভুলবো না রে জয়া। এখন মেয়েটার এই অবস্থা, সব কিছু জেনে শুনে কোথায় মেটানোর চেষ্টা করবে তা নয়, ক্ষোভ পাকাবার চেষ্টা করছে। হ্যাঁ মা, আমার সবটা খারাপ, আমার সব খারাপ, আর আপনাদের সব ভালো। আমরা তোমার সঙ্গে ভালো মন্দর খেলায় নাবিনি বৌদি। আমরা মানুষ বলেই দাদা চলে যাওয়ার পরও যখন তুমি বলেছো তোমাকে একা ফেলে না যেতে, আমরা কিন্তু যাইনি, থেকে গেছি। কিন্তু চিরকাল থাকবো না বৌমা। আমার ছেলের যখন মায়ের জন্য মন টানবে, তখন তো সে এখানে আসবে না, কাজল ডাঙায় যাবে। তাই তোমার এই অনুরোধ আমি বেশি দিন রাখতে পারবো না। শুধু পয়মন্তি একটু সুস্থ হবার অপেক্ষা। তাই যে রাহু আবার ফিরে এসেছে, আমার মেয়ের জীবনে আর কোনোদিন নতুন করে কিচ্ছু ভালো হবে না মা, কিচ্ছু ঠিক হবে না। অর্চি কোথায়? অর্চি কোথায় মা? পাগলামি করিস না মন, পাগলামি করিস না। আমি আর পারছি না মা, তোদের এই পাগলামির সঙ্গে তাল মিলাতে আমি আর পারছি না। এবার আমার যেদিকে দু চোখ যায় আমিই চলে যাব। বুঝে ফেল। চলে যাও তুমি। অর্চি কোথায়? আমি অর্চিকে এক্ষুনি দেখতে চাই, এই মুহূর্তে দেখতে চাই। অর্চি কোথায়? অর্চি, আরে এখানে অর্চি কোথা থেকে আসবে? এখানে কি অর্চি থাকার কথা? তুই আমাকে বল তো, তুই আমাকে খুলে বল কি হয়েছে, আমাকে খুলে বল। আমি জানি না, আমি এই মুহূর্তে এক্ষুনি অর্চিকে দেখতে চাই। অর্চি ছাড়া আমাকে আমাকে কে ওষুধ খাওয়াবে? মা, মা দেখো, তুমি চাও না আমি ভালো হয়ে যাই? আমি ভালো হয়ে যাব, আমি আমি সুস্থ হয়ে যাব, কিন্তু অর্চি না থাক, অর্চির মতো তোমরা কেউ আমার সেবা করতে পারবে না। অর্চি, তুমি নিশ্চয়ই অর্চিকে চলে যেতে বলেছো, তাই না? তুমি নিশ্চয়ই অর্চিকে চলে যেতে বলেছো, তাই না? এই মুহূর্তে আমি অর্চিকে দেখতে চাই। অর্চিকে ছাড়া আমি ভালো হব না। আমি ভালো হব না অর্চিকে ছাড়া। অর্চি না থাকলে আমার চারপাশটা অন্ধকারে ভরে যায়। চারিদিকে কোনো আলো থাকে না। তোমরা কেউ বুঝবে না।
অর্চি! অর্চি! অর্চি, তুমি কোথায় চলে গেছিলে? বোন তুমি কোথায় চলে গেছিলে তুমি আমাকে ছেড়ে? জানো না তুমি, জানো না তুমি, তোমাকে ছাড়া আমার কত ভয় লাগে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু